এই বোনটাকে তোমরা অনেকেই চেনো, আর এই বোনটার সাথে আমার কিভাবে দেখা হলো সেটা আজকের ভ্লগেই বলবো। আজকে বিকালে আমি আর আমার কিছু বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম বীরভূমের নোহনা বলে একটা গ্রাম যাওয়ার জন্য, কারণ ওখানে একটা জলসা আছে। আমাদের এখান থেকে বীরভূমের নোহনা অনেকটাই দূর, এতটাই দূর যে সালা বাইকের পেছন দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছিল। তারপর যেতে যেতে আমরা চলে আসি এরকম একটা ব্রিজে। আসলে এই ব্রিজটা আমার দ্বিতীয়বার আসা, আর আমার এই ব্রিজটা এত এত বেশি ভালো লেগেছে যে যখনই এই ব্রিজ দিয়ে যাই আমরা আধ ঘন্টা এক ঘন্টা এখানে বসেই যাই। তো তোমরা কে কে এই ব্রিজটাকে চিনতে পেরেছো কমেন্টে কিন্তু জানিয়ে যেও। তারপর এই ব্রিজে কিছুক্ষণ আড্ডা মারার পর আমরা চলে আসি সেই গ্রামে যেখানে জলসাটা হচ্ছিল, আর ওখানে এসেই আমরা পেট খারাপের যত রকমের জিনিস আছে সব কিনে কিনে খাচ্ছিলাম। আর এই গ্রামেও যে আমার এত এত ভালোবাসার মানুষ আছে, আমি যদি না যেতাম হয়তো কখনোই জানতে পারতাম না। মানে আমাকে লিটারেলি জড়িয়ে ধরে নিচ্ছিল, এত এত ভালোবাসা তোমরা দিয়েছো, মানে আমি মুখেই সেটা প্রকাশ করতে পারছি না। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমরা ওখান থেকে চলে আসি একটা ফ্যানদের বাড়িতে, যেখানে আমাদেরকে অনেক বেশি খাতিরদারি করা হয়। আর ওরাই বলে এই গ্রামে নাকি একটা ইউটিউবার আছে যার নাম মাহি কিচেন, যাকে আমি অনেক আগে থেকেই চিনি, কিন্তু জানতাম না যে এই গ্রামেই বাড়ি। তো আমরা সবাই ডিসিশন নিলাম যে চলো তাদের বাড়ি থেকে একবার ঘুরেই আসবো। এই দেখো আমরা চলে এসেছি মাহিদের বাড়ি। আর তোমরা যারা মাহিকে চেনো নিশ্চয়ই এই কিচেন রুমটা তারা চিনতে পারছো। এখানেই ও সমস্ত রকমের ভিডিওগুলো বানায়। আর এই দেখো আমাদের মাঝখানে যে বসে হাই করছে না, সেই হচ্ছে মাহি, কিন্তু এদের চ্যানেলের নামটা এর নামই করা আছে। তো এদের ভিডিওগুলো বানায় কিন্তু এর বোন, যার নাম পায়েল। তারপরেই আমরা জলসা শুনে বেরিয়ে পড়েছিলাম বোলপুর যাওয়ার জন্য। আর মাঝ রাস্তাতেই আমাদের বাইকটা খারাপ হয়ে যায়, আর তখন বাজছিল প্রায় 12:30। তো আমরা কি করব না কিছুই বুঝতে পারছিলাম না। আর হ্যাঁ, এরপরে যে ঘটনাগুলো ঘটেছে না, মানে তোমাদেরকে অবাক করে দেবে তোমরা যদি শোনো। তো আমাদের সঙ্গে কি কি হয়েছিল, আমরা কি কি করেছিলাম, এটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো।